নমস্কার বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চিকেন বিরিয়ানি। বিরিয়ানি খেতে কিন্তু আমরা মোটামুটি সবাই খুব ভালোবাসি, আর সব সময় বিরিয়ানি খাওয়ার জন্য বাইরে বেরোনো হয় না। কিন্তু এই বিরিয়ানি বাড়িতেই খুব সহজে দোকানের মতো টেস্টি ঝুরঝুরে ভাত সহ আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এই চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চিকেনগুলো আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 2 থেকে 3 চামচ সাদা তেল। আপনারা এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সাদা তেলটাই ব্যবহার করেছি। দিয়ে এবার চিকেনের সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। দেখুন, চিকেনের সঙ্গে সব মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট আমি রেস্টে রেখে দেব। এরপরে নিয়ে নেব চাল। আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি। বিরিয়ানির যে চাল হয় বাসমতি রাইস, সেটা আমি 500 গ্রাম নিয়েছি। এই যে মেজারিং কাপ হয়, সেই কাপের আমার 2.5 কাপ মতো চাল হয়েছে। এখন চালটাকে আমি জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন, এইভাবে হাত দিয়ে কচলে কচলে আমি চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। 2 থেকে 3 বার আমি চালটা ধুয়ে ধুয়ে ফেলে দিয়েছি। চালটাকে এখন আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এরপরে নিয়ে নিয়েছি আমি আলু। আমি বড় বড় সাইজ করে 3টে আলু আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এরপরে পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য আমি এখানে 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে এখন বেরেস্তা করে নেব। এখন গ্যাসে একটা কড়াই গরম করে আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দেব কড়ার মধ্যে কেটে রাখা আলুগুলো। আলুগুলো এখন খুব ভালো করে লাল করে ভেজে নেব। আলুর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এখন আলুগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আমি কড়া থেকে তুলে নেব। এখন এই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরো বেশ কিছুটা তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বেশ সুন্দর গোলাপি রং ধরে গেছে। এখন পেঁয়াজগুলো মিডিয়াম ফ্লেমে খুব সাবধানে ভাজতে হবে, কারণ এই সময় তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখুন, পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলোকে কড়া থেকে তেল ছেঁকে আমি তুলে নেব। এর থেকে বেশি লাল করতে গেলে পেঁয়াজগুলো তুলতে তুলতে অনেকটাই পুড়ে যেতে পারে। এখন পেঁয়াজগুলো আমি একটা প্লেটে ভালো করে ছড়িয়ে রাখবো। পেঁয়াজটা ঠান্ডা হলে দেখুন বেশ ক্রাঞ্চি হয়ে যাবে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। সব চিকেনগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি এখন চিকেনগুলোকে ভেজে নেব। আমি এই চিকেনের মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না। এই মশলা আর তেলের মধ্যেই খুব ভালো করে চিকেনটাকে আমি কষে নেব। এখন চিকেনটা কষানো হোক। অন্যদিকে আমি ভাতটা করে নেওয়ার জন্য একটা হাঁড়িতে বেশ অনেকটাই জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। ফিরে এলাম। আবারও চিকেনটাকে আমি আরো একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে কড়ার তলায় চিকেনগুলো লেগে না যায়। এইভাবে বেশ কিছুক্ষণ চিকেনটাকে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে কষে নেব।
এখন ঢাকাটা খুলে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানির মশলা আর অর্ধেকটা বেরেস্তা। আমি যে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আবারও আমি চিকেনটাকে কষাতে থাকবো। আবারও আমি ঢাকা দিয়ে চিকেনটাকে লো ফ্লেমে আমি 10 মিনিট রান্না করে নেব। এইদিকে দেখুন ভাত করার জন্য জলটা চাপিয়েছিলাম, সেটা ফুটতে শুরু করেছে। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা স্টার অ্যানিস নিয়েছি। এরপরে চালগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব। সব চালগুলোই আমি জলের মধ্যে ঢেলে দিলাম। এখন জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। এইদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি গরম দুধ, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখুন এই 2-3 চিমটি জাফরান। সামান্য অল্প একটু জাফরান দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ কেওড়া জল, আর দিয়ে দেব এরকম 2 চামচ গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর। এটাকে আমি এখন সাইডে সরিয়ে রাখবো। দেখুন ভাতটা ফুটতে শুরু করেছে, আর ভাতের চালটা যখন ফুটে যাবে তখন কিন্তু দাঁড়িয়ে থেকেই ভাতটা রান্না করতে হবে, কারণ এই চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চালের মধ্যে আমি দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ লবণ আর 2 চামচ সাদা তেল। লবণটা যেটা বিরিয়ানিতে ব্যবহার হবে সেটা আমি এই ভাত করার সময় দিয়ে দিলাম, এরপরে আমি আর কোনো লবণ দেব না। এখন চালটা যেহেতু একটু সাদা হয় তার জন্য আমি দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে চালটা অনেকটাই সাদা হয়ে যাবে। দেখুন চালটা মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। এখন ভাতটাকে আমি নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব। এইদিকে চিকেনটাও আমাদের কষানো হয়ে গেছে, খুব ভালো করে চিকেনটা কষানো হয়ে গেছে। আমি ঝোলটা এইরকমই রাখবো, আর অর্ধেকটা চিকেন আমি তুলে রেখেছি। সব চিকেনগুলো আমি ভাতের মধ্যে দেব না, তাই অর্ধেকটা চিকেন আমি তুলে নিয়েছি। এরপরে বিরিয়ানিটা বানানোর জন্য আমি একটা এরকম ডিপ কড়াই নিয়েছি, ননস্টিকের কড়াই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রেই এটা বানাতে পারেন। এখন নিচে আমি লেয়ারের জন্য প্রথমেই দিয়ে দিলাম কিছুটা ঝোল, 2 পিস মাংস আর সেদ্ধ করে রাখা আলু। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 হাতা ভাত। ভাতটাকে একটু ভালো করে ছড়িয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম 1/2 চামচ বিরিয়ানির মশলা, আর বাকি যে চিকেনটা ছিল সবটাই আমি এখন ওপরে দিয়ে দিব। দেখুন সব চিকেনগুলো আমি দিয়ে দিলাম, আর বাকি যে ঝোলটা আছে সেটাও আমি এইভাবে চারিদিক থেকে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাকি আলুগুলো। আলুগুলোকে আমি ভেজে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখন সব আলুগুলো দিয়ে দিলাম। এরপরে বাকি যে ভাতটা আছে সেটা আমি সবশেষে ওপর থেকে খুব ভালো করে দেখুন ছড়িয়ে দিচ্ছি। এখন সব ভাতটাই আমি ওপর থেকে খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ভাতটা 80% মতো সেদ্ধ আছে, আর বাকিটা এখন সেদ্ধ হয়ে যাবে। সবশেষে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরো 1 থেকে 1.5 চামচ বিরিয়ানির মশলা, আর দিয়ে দেব দুধেতে ভিজিয়ে রাখা যে জাফরান, গোলাপ জল, কেওড়া জল দিয়ে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ গাওয়া ঘি। ঘিটা ছড়িয়ে দিলাম। এরপরে দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা। বাকি অর্ধেকটা বেরেস্তা আমি ভালো করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এই পাত্রের ঢাকনাটা বন্ধ করে এটাকে গ্যাসে আমি লো ফ্লেমে 20 মিনিট রান্না করে নেব। দেখুন এখন ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এইভাবে 20 মিনিট রান্না করে নেওয়ার পরে আমি এটাকে আরো 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বিরিয়ানিটা কতটা সুন্দর কালারফুল হয়েছে। বিরিয়ানিটা আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি।
দেখুন দেখতেও কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু একদম দোকানের মতোই পারফেক্ট টেস্ট হয়েছে। বিরিয়ানিটা আমি খুব সহজভাবেই রান্না করার চেষ্টা করেছি। আপনারা যারা নতুন শিখছেন তাদের কাছে মনে হয় খুবই সহজ হবে এই রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন।